হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন আরও একটা ভিডিওতে। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করতেছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই ফুলের টপটা কিন্তু আমি নতুন নিয়ে আসছি, আজকে 2 দিন হইতেছে। তো আমি কোনো ভিডিও বানাই নাই, এই জন্য কোনো ভিডিও দেইও নাই। এটা অনেক সুন্দর, কিন্তু ফুলের টপটা অনেক সুন্দর লাগতেছিল। তো এটা আমি চৌরাস্তা থেকে নিয়ে আসছি। তো কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এখানে রায়তুল কুরসিটা আমি এখানে রেখে দিছি, এই যে এভাবে এখানে সাজাই রাখছি। তো যাই হোক, ওই দিন আমি বেড়াইতে গেছিলাম, তো এখানে আমার জামা কাপড় রেখে দিছি এখনও, কিন্তু আমি এখনও গুছাই রাখি নাই। তো আমি এগুলো সবগুলো গুছাই রাখবো। তাশরিফ ঘুমাইছে, ঘুম থেকে উঠছে। তো আমি অনেক কাপড় চাপড়গুলো সবগুলো ধুয়ে দিছি। ধুয়ে দেওয়ার পর এখন আমি ওর আব্বুর কাছে দিয়ে এসে রান্নার কাজে ব্যস্ত হয়ে গেছি। রান্না করতে হবে, কারণ দুপুর হয়ে গেছে। এখানে মানে আমার ছেলেদের জন্য আলুর বড়া বানাবো। আর এখানে আমার মুরগি ডিম পারছে, তো ওই পরে অসুস্থ হয়েছে, মারা গেছে। তো ডিমগুলো আমি নিয়ে আসি, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখানে আমি মাছ ভেজে নিতেছি, মাছ ভুনা করবো। আপনাদের ভাইয়া মাছ ভুনা খাইতে ভালোবাসে, তাছাড়া অন্য কোনো তরকারিতে মাছ দিলে মাছ খায় না। 2 দিন আগে মাছের তরকারি রান্না করছি, ওই মাছের তরকারি এখনও ফ্রিজে আছে, কেউ খাইনি আমরা। এখানে মাছ ভুনা করবো। তো এই যে মাছ ভুনার জন্য কেটে রাখছি। আর পাতাকপিও ভাজি করব। আপনাদের ভাইয়া পাতাকপি ভাজি করতে বলছিল ওই দিনকে, ডিম দিয়ে। তো ডিম বের করে রাখছি ফ্রিজ থেকে, ডিম দিয়ে পাতাকপি দিয়ে ভাজি করব। আর আপনাদের ভাইয়া কিন্তু খুবই পছন্দ করে এগুলো। তো আমি কিন্তু আমার পছন্দের খাবারগুলোই রান্না করার ট্রাই করি, কারণ ও যেগুলো খাইতে ভালোবাসে ওগুলোই আমি রান্না করি। আর আপনাদের ভাইয়া আমি রান্না করতে ভালোবাসি, ও কিন্তু বেশি খাইতে ভালোবাসে না। আমার রান্না করতে খুবই ভালো লাগে। তো এখানে আমি ভাত বসাই দিছি, ভাত হইতেছে। আর আমার 2 ছেলেই এখন দোকানের পারে। এখানে মাছ ভাজা অলরেডি হয়ে গেছে। এখন আমি ফ্রিজ থেকে পাতাকপিটা বের করে নেব ভাজি করার জন্য। আরেকদিন আমি পাতাকপি দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে ভাজি করছিলাম, তো আজকে খালি পাতাকপিটাই ভাজি করব ডিম দিয়ে শুধু। তো এখন আমি এগুলো সবগুলো ভাজি করে নিব, রান্না করে নিব। আবার 2টা ছেলেকে গোসল করাইতে হবে। তো উচিত তো বেশি, ওর দাদুর কাছে গোসল করে, ও দাদুই গোসল করাই দেয়, আমার কাছে কমই গোসল করে। তো পাখিকে গোসল করাইতে হবে, গরম পানি করতে হবে, অনেক কিছু বাকি আছে এখনও। সব কিছু পরিষ্কার করতে হবে, রান্নাবান্না করে কিচেন সব পরিষ্কার করতে হবে। তো আমি পাতাকপিটা এখানে বের করে নিলাম। এখন মাছগুলো আমি তুলে নিব, তুলে নিয়ে বড়াগুলো দিয়ে দিব। তো বড়াগুলো হয়ে গেলে তারপরে পাতাকপি ভাজা, পরে মাছ ভুনা করে নিব। তো মাছ ভুনা বলতে আমি একদম মানে ভাজা ভাজা করে দেবো, পেঁয়াজটা এরকম করে ভুনা করব। তো আমার সঙ্গেই থাকুন আর ভিডিওটার সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো আজকে কী করি না করি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। কী নিয়ে আসছো? রুটি নিয়ে আসছো? 2টা কার জন্য? ও তাহলে দাও, একটা আমাকে দাও। তো আমার ছেলে আমার জন্য রুটি নিয়ে আসছে, তো 2টা নিয়ে আসছে। ও তুমি আলুর বড়া খাও? তো আলুর বড়া খুবই পছন্দ করে, আর আমার ছোটো ছেলেও কিন্তু অনেক পছন্দ করে। তো এখানে আমার আলুর বড়া হয়ে গেছে, মাছ ভাজি হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এখানে আমি ভাজি বসাই দিছি। ভাজিতে আমি কোনো পরিমাণ হলুদ দিইনি, কারণ হলুদ ছাড়া ভাজিটা আমার খুবই ভালো লাগে। একদম লাল লাল করে ভাজলে আমার খুবই মজা লাগে। তো আমি কিন্তু এখনও ডিম দিইনি, যখন আমার এটা হয়ে আসবে, তো হওয়ার 10 মিনিট আগে কিন্তু আমি ডিম দিয়ে দিব। তো এখানে আমি এখন রুটিটা খাবো, আমার ছেলে ওই বাসায় ওর আব্বুর কাছে দোকানে। তো ভিডিওটা দেখতে থাকুন। আপনারা কি কখনো খাইছেন যে এই পাউরুটি দিয়ে তরকারি দিয়ে? একদিন খেয়ে দেখবেন কেমন লাগে, অবশ্যই কিন্তু খুবই ভালো লাগে, খেয়ে দেখবেন। তো এই যে আমার রান্না বান্না শেষ। এখানে আছে আলু দিয়ে, সিম দিয়ে, টমেটো দিয়ে এখানে ভাজি আছে। আর তো এখানে আছে মাছ ভাজি, মানে মাছ ভুনা যেটাই বলেন। এখানে আলুর বড়া, আর এখানে এই যে
পাতাকপি দিয়ে ডিম দিয়ে ভাজি, আমি হলুদ দিইনি কোনো পরিমাণে, কারণ হলুদ ছাড়াই পাতাকপি ভাজিটা অনেক ভালো লাগে। আপনারা করে দেখবেন অবশ্যই, খুবই মজা লাগবে। এখানে আমার রান্না বান্না সব কমপ্লিট। এখন গরম পানি বসাবো, তাশরিফকে নিয়ে আসবো, গোসল করাবো, খাওয়া দাওয়া করবো, তারপরে একটু পাতারে আপনাদের ভাইয়া আসবে, খাওয়া দাওয়া করবে, একটু বিশ্রাম নেবে, তারপরে আমরা একটু পাতারে যাব। তো পাতারে যাওয়ার পরে একটু ওখানে একটু দুষ্টাইম ফেজলামি করে রোদ্রে, তারপরে আবার বাসায় আসবো। সন্ধ্যার কাজ টাজ আবার সব কিছু কমপ্লিট করতে হবে। গরু আসবে, গরুকে পানি খাওয়াইতে হবে, বাচ্চাদেরকে সামলাইতে হবে, খাওয়াইতে হবে, এগুলো ঘুম দিতে হবে। দেখে এইভাবে মানে সব কিছু করতে করতে একেবারে 8টা বেজে যাবে। তারপরে কি আবার খাওয়া দাওয়া করে আবার ঘুম, আবার সকালবেলা রোজ কাম তা রোজ আসেই। তো এখানে তৌসি বেজে হাত ধুইতেছে, তো ও অলরেডি অর্ধেক বড়া খেয়েই ফেলছে। ও তো একদম এগুলোর পাগল উস্তাদ। আর আমার এই যে রুমের অবস্থা এইরকম। তো এগুলো আমার সবগুলো পরিষ্কার করতে হবে আবার, এখনও কাজ কিছুই শেষ হয়নি। তো এখানের ওয়ারড্রোবটা আবার আমি ওই রুমে নিয়েছি, এখানে র্যাগ আমি এই পাশে রাখছি। তো সব কিছু এগুলো এলোমেলো করে আবার রেখে দিছি। আর আপনাদের ভাইয়া যেহেতু এখানে বলতেছি এটা ওই রুমে না, ওটা এই রুমে নিয়ে আসো, তো এইরকমই করে দিছি। তো আজকে আমি কি করব না করবো জানি না। তো এখন তাশরিফকে নিয়ে আসি।